চায়ের কাপে কয়েকটি উপাদান মেশালেই আপনার কোলেস্টেরল, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে। অধিকাংশ মানুষই প্রাকৃতিক উপায়ে নিজের রোগের চিকিৎসা করতে চান, তারা আসলে মেডিসিন খেতে চান না। তো বিভিন্ন ভেষজ উপাদানের তৈরি ঘরোয়া টোটকা আমরা প্রাথমিকভাবে কিছুদিন ব্যবহার করলেও দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি না। এর কারণ ওই উপাদান তৈরি করার জটিলতা। তো এই সমস্যার সমাধানে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কি চা খাওয়ার অভ্যেস রয়েছে? যদি চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনার এই সমস্যার খুব সহজ সমাধান হয়ে যাবে। আপনি যদি সকাল সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দেওয়ার অভ্যেস থাকে, সেটা দুধ চা হোক, রং চা হোক বা গ্রিন টি হোক, যেই চাই আপনি পছন্দ করেন না কেন, শুধু এই ভিডিওতে দেখানো উপাদানগুলো চা পান করার পূর্বে মিশিয়ে নিন। ব্যাস, বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার চাটা শরীরের ক্ষতির পরিবর্তে শুধু উপকার বয়ে নিয়ে আসবে। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। চায়ের সাথে ব্যবহার করার জন্য সর্বপ্রথম যে ভেষজ উপাদানটি আপনাদেরকে রেকমেন্ড করব সেটি হলো তেজপাতা। 1 কাপ চায়ের জন্য একটি ছোট সাইজের তেজপাতা যথেষ্ট। যদি তেজপাতার সাইজ বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তেজপাতাটি ছিঁড়ে টুকরো করে নিয়ে সাইজটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই তেজপাতা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন ধরুন, সিজন চেঞ্জের ফলে বাইরের ধুলা বালি, খারাপ আবহাওয়ার কারণে সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয়। স্পেশালি আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের রেসপিরেটরি সিস্টেম ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন প্রকারের ইনফেকশন তৈরি হয় সেখানে। এমনকি এটা আমাদের বুকের মধ্যে কফ জমে যাওয়া বা মলিকাস জমে যাওয়ার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। এই ধুলোবালি সেই মিউকাসকে আমাদের শরীর থেকে বের করে দিতে দারুণভাবে কাজ করে তেজপাতা। দৈনিক একটি তেজপাতাই আপনার ব্লাড সুগারের লেভেলকে কন্ট্রোল করতে পারে এবং আপনার রেসপিরেটরি সিস্টেমকে সুস্থ রাখতে পারে এবং আপনার চেস্ট তথা বুকের মধ্যে কোনো কফ জমতে দেবে না। তো তেজপাতাকে সেদ্ধ করে তার পানি খাওয়াটা অনেক ক্ষেত্রে জটিল মনে হতে পারে অনেকের জন্য। তাই সহজ সমাধান, চা যেহেতু খাচ্ছেন, আপনি চায়ের পানি সেদ্ধ করার সময় একটি তেজপাতা সেখানে দিয়ে দিন। যদি ভুলে যান তাহলে চা খাওয়ার পূর্বে তেজপাতাটিকে ধুয়ে আপনি আপনার চায়ের কাপে টুকরো টুকরো করে দিয়ে দিন। তাহলে উপকারিতা কিছু কম হলেও অ্যাটলিস্ট তেজপাতার কিছুটা উপকারিতাও পাবেন। সবচেয়ে ভালো